হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এমসিকিউ টাইপ কোয়েশ্চেন পার্ট 9-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নিই প্রশ্নগুলো। অপটিমাস কি? টেসলার তৈরি মানব সদৃশ্য রোবট। গ্রাফিতি শব্দের অর্থ কি? খচিত। 2024 সালে সাহিত্যে নোবেল পান কোন লেখক? হান কাং। দক্ষিণ কোরিয়া তার বিখ্যাত বই দ্য ভেজিটেরিয়ান। মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে পরিচালিত বিদ্রোহের অভিযানের নাম অপারেশন 1027। যে ডিভাইস একাধিক লেনের ভেতর সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয় তাকে কি বলে? ব্রিজ। 2050 সালের মধ্যে পুরো ইউরোপ ইউনিয়ন অঞ্চলকে কার্বন নিরপেক্ষ করার চুক্তি কি নামে পরিচিত? ইউ গ্রিন ডিল। লাস্ট জেনারেশন কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংগঠন? জার্মানি। বাংলাদেশের মোট ভূমির কত ভাগ এলাকা টারসিয়ারি যুগের পাহাড় নিয়ে গঠিত? 12%। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3.0 তত্ত্বের আলোচ্য বিষয় কি কি? দারিদ্র্য, বেকারত্ব, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ সরকারিভাবে কি নামে অভিহিত করা হয়? বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক হিসেবে। এবছর জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন UN COP16 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ক্যালি, কলম্বিয়া। বিশ্বে প্রথমবারের মতো রেলপথে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে কোন দেশ? সুইজারল্যান্ড। কানাডা সম্প্রতি কোন দেশকে সাইবার শত্রু হিসেবে চিহ্নিত করেছে? ভারত। মার্কিন ইতিহাসে নির্বাচিত প্রবীণতম প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম 100 নেক্সট 2024 তালিকায় স্থান পেয়েছে কোন বাংলাদেশি? নাহিদ ইসলাম। ঐতিহাসিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 4 বছর পর পর নভেম্বরের কোন দিন অনুষ্ঠিত হয়ে থাকে? প্রথম সোমবারের পরের মঙ্গলবার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি স্থাপিত অত্যাধুনিক রাডার সরবরাহকারী প্রতিষ্ঠান কোনটি? থালাস। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা বিদ্যুৎ কেন্দ্র। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দায়িত্ব পালনকারী ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম মুসলিম নারী কে? রাশিদা তালিব। সামাজিক ব্যবসা বা সোশিয়াল বিজনেস তত্ত্বের প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্মাণাধীন বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহাসাগর স্টেশন কি নামে পরিচিত? সি অরবিটার। 3.0 তত্ত্ব 3.0 থিওরি ধারণার প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা এ ওয়ার্ল্ড জিরোস গ্রন্থটি কখন প্রকাশিত হয়? 2017 সালে। জাতিসংঘের ইতিহাসে প্রথম আরব আফ্রিকান মহাসচিব কে? ব্রুটুস ঘালি। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান 8ম। পাঞ্জশির কোন দেশের প্রদেশ? আফগানিস্তান। মবি ডিক অর দ্য হুইল উপন্যাসটির রচয়িতা কে? হারমান মেলভিল। বার্ড কোন কোম্পানির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা? গুগল। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রথম আলোক সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন কবে? 14 নভেম্বর 1908 সালে। মিশরীয় কূটনীতিবিদ ব্রুটুস ঘালি জাতিসংঘের কততম মহাসচিব ছিলেন? 6ষ্ঠ। জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের কি বলা হয়? অ্যাম্বাসেডর। অ্যারিস্টটল গণতন্ত্রকে সরকার ব্যবস্থার কোন প্রকারের রূপ হিসেবে গণ্য করেছেন? বিকৃত রূপ। চেকোস্লোভাকিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় কবে? 1918 সালে। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? মিয়ানমার। কমনওয়েলথভুক্ত কোন দেশটি যুক্তরাষ্ট্রের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে? অস্ট্রেলিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? ব্লু হাউস। মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী নাটক প্রথম অভিনীত হয় কত সালে? 1865 সালে। প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক দিয়ে আসিয়ানে শীর্ষস্থান কোন দেশটির? সিঙ্গাপুর। মনসুন অভ্যুত্থান কোন দেশের সঙ্গে সম্পর্কিত? বাংলাদেশ। ক্রিকেটে ডায়মন্ড ডাক অর্থ কি? 0 বলে 0 রানে আউট হওয়া। আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে আমদানিকারকের ব্যাংক কর্তৃক ইস্যু এলসি এর পূর্ণরূপ কি? লেটার অফ ক্রেডিট। দীপাবলি ও কালীপূজা উপলক্ষে প্রায় 250 বছরের ঐতিহ্যবাহী কুণ্ডবাড়ির মেলা কোন জেলায় আয়োজিত হয়? মাদারীপুর। পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া
নিদর্শন অনুযায়ী ঢাকা নগরীতে মানব বসতি স্থাপনের ইতিহাস কত বছরের? প্রায় 2500 বছর। প্রথমবারের মতো আকাশপথে ঢাকা থেকে সরাসরি আফ্রিকা মহাদেশে চলাচলকারী যাত্রীবাহী ফ্লাইট কোন রুটে পরিচালিত হচ্ছে? ঢাকা টু আদ্দিস আবাবা। সার্ক ফিন্যান্স নেটওয়ার্কের বর্তমান চেয়ারপারসন কে? ডাক্তার আহসান এইচ মনসুর। সম্প্রতি মারাত্মক বন্যার কবলে পড়া ইউরোপীয় দেশ কোনটি? স্পেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ আবারও।